আচ্ছা, আজ আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টরকে বাংলাতে ভেক্টরই বলা হয়। তা ভেক্টর শেখার আগে আমাকে তাহলে সংজ্ঞাটা জানতে হবে যে ভেক্টর কাকে বলে, যে কোন রাশিকে আমরা ভেক্টর রাশি বলবো। আর ভেক্টরের উল্টো দিকে আছে আবার স্কেলার রাশি, মানে কাকে আমরা স্কেলার রাশি বলবো। দুটো জিনিসই জানতে হবে। ভেক্টর মানে কি, মানে আমরা যখন ভেক্টর বলছি, ভেক্টরের সংজ্ঞা হচ্ছে যে রাশি মান ও দিক আছে, মানে এই দুটো জিনিস থাকতে হবে, একটা মান থাকতে হবে, একটা দিক থাকতে হবে। অর্থাৎ একটা ম্যাগনিচিউড থাকতে হবে, একটা ডিরেকশন থাকতে হবে। মান মানে হচ্ছে ম্যাগনিচিউড, আর দিক বলতে আমরা বুঝি ডিরেকশন। মানে দুটো জিনিস যদি থাকে তখন আমরা তাকে বলবো ভেক্টর। আর স্কেলার কোনগুলো? স্কেলার এটা মানে হচ্ছে যে শুধুমাত্র ম্যাগনিচিউড আছে, মানে শুধুমাত্র মান আছে। যে রাশির শুধুমাত্র মান আছে, মানে অনলি ম্যাগনিচিউডটা আছে, তাকে আমরা বলছি স্কেলার। আমরা এগুলো ফিজিক্সে অনেক করেছি, এই স্কেলার ভেক্টর ইত্যাদি অনেক চ্যাপ্টার, অঙ্ক সব অনেক কিছু করেছি। আমরা এখানে অঙ্কে তাহলে এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব, অঙ্কের ক্ষেত্রে থেকে রিপ্রেজেন্ট কীভাবে করা হবে সেটা দেখ। তাহলে প্রথমে দেখ এটা কি, এটা একটা রেখাংশ। এর মনে কর নাম দিলাম এবি। রেখাংশ মানে কি, যে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, অর্থাৎ এবি এর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এবার এবি এর মাঝে যদি আমি একটা এরকম তীর চিহ্ন দিয়ে দিই, অ্যারো চিহ্ন দিই, তখন সেটা হচ্ছে কি, এটা তখন বলা হয় ডাইরেক্টেড লাইন সেগমেন্ট বলে ইংলিশে। মানে ডাইরেক্টেড, ডিরেকশন দেওয়া আছে, বাট এর বাংলায় করলে কীরকম হবে, যে দিক চিহ্নিত বা দিক নির্দেশিত রেখাংশ। মানে রেখাংশ কিন্তু একটা দিক বোঝাচ্ছে। এইভাবে আমরা একটা ভেক্টরকে লিখতে পারি। ঠিক আছে, ধর এটা আমি নাম দিলাম এ ভেক্টর। তাহলে এখানে দেখ আবার এর মাথায় অ্যারো দিলাম, এর মাথায় ছোটো এ, স্মল হাতের এ, তার মাথায় অ্যারো দিয়ে আমরা ভেক্টরকে সূচিত করি। সাধারণত দেখবি বইতে করা হয় কি, বিভিন্ন বইতে যে বোল্ড করা হয়, মানে বোল্ডে লেখা হয় স্মল আলফাবেটগুলোকে, মানে ABCD স্মল হাতের আলফাবেটগুলোকে আমরা বোল্ডে লেখা হয়। কিন্তু আমরা তো আর সেই খাতায় লেখার সময় বোল্ডে বুলিয়ে বুলিয়ে লিখতে পারবো না, তখন আমাদের অ্যারো দিয়ে লিখতে হবে। অ্যারো দিয়ে লেখাটাই বেটার তোদের ক্ষেত্রে। তাহলে এ ভেক্টরকে আমরা এইভাবে লিখলাম। তাহলে এইটা হচ্ছে ভেক্টর, এ ভেক্টর, যার ম্যাগনিচিউড হচ্ছে কি এবি, আর ডিরেকশান হচ্ছে এ থেকে বি এর দিকে। তাহলে আমরা এ ভেক্টর মানে মাথায় অ্যারো, এটা মানেই হচ্ছে এবি, এইভাবেও লিখতে পারি এবি ভেক্টর। এটা একটি ভেক্টর যার মানকে আমরা এইভাবে সূচিত করি, এরকম দুদিকে তোর গাড়ি দিয়ে, মানে ম্যাগনিচিউড বলি, ম্যাগনিচিউড এ ভেক্টর অর ম্যাগনিচিউড এ বি ভেক্টর। মানে এটা আমি জাস্ট এবি, এই রেখাংশের দৈর্ঘ্যটা বোঝাচ্ছে। মানে এবি ভেক্টরের ম্যাগনিচিউড হচ্ছে এবি, আর দিক মানে ডিরেকশান হলো এ থেকে বি, মানে এ থেকে বি এর দিক হচ্ছে ডিরেকশান। তাহলে আমরা এইভাবে অঙ্কের ক্ষেত্রে বা জ্যামিতিকভাবে, এটাকে বলা হচ্ছে জ্যামিতিক প্রকাশ, জ্যামিতিগতভাবে আমরা এইভাবে আমরা একটা ভেক্টরকে সূচিত করতে পারি। এবার আমরা বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করব। প্রথমত দেখ, যদি বলা হয় বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর মানে কি, সাধারণত মাইনাস চিহ্নতে লেখা হয় মাইনাস এ ভেক্টর, মানে এ ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস এ ভেক্টর।
এখানে জ্যামিতির ক্ষেত্রে সেটা কী হবে, মানে জ্যামিতিগতভাবে আমরা কীভাবে দেখো জিওমেট্রিক্যাল এক্সপ্রেশন কেমন হবে, যে মনে করো এটা একটা ভেক্টর এ ভেক্টর, মনে করো এটা এ, এটা বি, তাহলে এ বি এই যে ডাইরেক্টেড লাইন সেগমেন্ট সেটা দিয়ে এ ভেক্টরকে বোঝাচ্ছে। এবার মনে করো একে পেছন দিকে, মানে বি এটাকে পেছন দিকে বর্ধিত করা হলো, মানে এমনভাবে বর্ধিত করলাম, ধর আমি এটা সি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এ বি আর এসি সমান, মানে এমনভাবে বর্ধিত করলাম যে এ বি ইজ ইকুয়াল টু সি। তাহলে এই যে এসি যে ভেক্টরটা হয়েছে এটা হবে কি মাইনাস এ ভেক্টর, এটা এ, এটা হচ্ছে এবি ভেক্টর, এটা হচ্ছে এসি ভেক্টর। এবি আর এসি দুটো দৈর্ঘ্য সমান, অর্থাৎ কি ম্যাগনিটিউডটা সেম, ডিরেকশানটা আলাদা। তার মানে কি মান একই হবে কিন্তু দিক বিপরীত, ডিরেকশন অপোজিট, মানে সেম ম্যাগনিটিউড বাট অপোজিট ডিরেকশান, সেম ম্যাগনিটিউড অপোজিট ডিরেকশান, মানে একই মান বিপরীত দিকটা হচ্ছে বিপরীত, তখন আমরা তাকে বলছি বিপরীত ভেক্টর। আর যদি সমান ভেক্টর সেই জিনিসটা কেমন হবে, যে দুটো ভেক্টর সমান, মানে ইকুয়াল ভেক্টর যেটা আমরা বলি, সমান ভেক্টর, মানে দুটি ভেক্টরের মান এবং দিক উভয়ই এক, অর্থাৎ ডিরেকশান অ্যান্ড ম্যাগনিটিউড বোথ আর সেম, তখন তাকে আমরা বলবো ইকুয়াল ভেক্টর। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইকুয়াল ভেক্টর। তা আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা সামান্তরিক ড্র করি, সামান্তরিক আঁকছি এখানে, ধর এটা একটা সামান্তরিক, এ বি সি ডি একটি সামান্তরিক, মানে এটা ধরে নিলাম এখানে যে এ বি সি ডি একটি সামান্তরিক। সামান্তরিক মানে কি, সামান্তরিক কাকে বলে, এর ডেফিনেশন কি, যে বিপরীত বাহুগুলি সমান্তরাল, মানে এ বি এর সাথে ডিসি সমান্তরাল, এডি এর সাথে বিসি সমান্তরাল, তাই তো। তাহলে এখানে দেখ আমি যদি এটাকে অ্যারো দিলাম, তার মানে এ বি একটা ভেক্টর বুঝিয়ে দিল, এখানে একটা অ্যারো দিলাম তাহলে বিসি একটা ভেক্টর বোঝালো, এইখানে একটা অ্যারো দিলাম তাহলে ডিসি একটা ভেক্টর বোঝালো, আবার এদিকে একটা অ্যারো দিলাম তাহলে ডিএ একটা ভেক্টর বোঝালো। এই যে ছবিটা, এই ছবিটা থেকে আমরা বলতে পারি যে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু ডিসি ভেক্টর, তাই তো। এবি ভেক্টর ডিসি ভেক্টর একই ভেক্টর, ইকুয়াল ভেক্টর, কেন না সামান্তরিক যেহেতু, তাহলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে, মানে এবি আর ডিসি সমান হবে, এবং এবি আর ডিসি সমান্তরাল, অর্থাৎ একই ডিরেকশান আছে, তাহলে একই ডিরেকশান একই ম্যাগনিটিউড, তাহলে দুটো একই ভেক্টর, ইকুয়াল ভেক্টর। মানে এটা আমি একটা এইভাবে একটা এইরকম একটা উভমুখী চিহ্ন দিচ্ছি, মানে এইটা থেকে মানে এই কী সিদ্ধান্তে আসতে পারি, দুটো সিদ্ধান্তে আসতে পারি, যে এবি সমান্তরাল ডিসি এবং এবি ইজ ইকুয়াল টু ডিসি, মানে মানেও সমান, এবি আর ডিসি মানে সমান, তাদের ডিরেকশনও একই, এই জন্য এবি সমান্তরাল ডিসি, এবি ইজ ইকুয়াল টু ডিসি, মানে এইটা থেকে এটা লিখতে পারি, আবার এটা থেকেও এটা লিখতে পারি। এখানে দেখ অপোজিট ভেক্টর এটা পাচ্ছি, বিসি আর এডি এর হচ্ছে অপোজিট ভেক্টর, মানে ডিএ ভেক্টর ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস বিসি ভেক্টর, কারণ এডি আর বিসি ইকুয়াল, শুধু ডিরেকশানটা অপোজিট, তাহলে একই মান আর দিকটা বিপরীত, তখন তাকে আমরা বলবো কি বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরকে মাইনাস চিহ্ন দিয়ে লেখা হয়, তাহলে ডিএ ইজ ইকুয়াল টু মাইনাস বিসি। তাহলে সামান্তরিক থেকে আমরা এগুলো পেয়ে গেলাম। এরপরে আমরা যেটা আসবো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমরেখ ভেক্টর।
মানে ইংলিশটা একটা নাম আছে কোলিনিয়ার ভেক্টর বলে। সমরেখ মানে আমরা যেটা বুঝি যে একই সরলরেখায় অবস্থিত, কিন্তু এখানে ভেক্টরের ক্ষেত্রে একটু অন্যরকম বিষয়, যে দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলেও কিন্তু তারা সমরেখই হবে। যেমন আমি একটা দেখাই, তার জন্য আমি একটা ট্রাপিজিয়াম ড্র করছি। এখানে ট্রাপিজিয়াম আঁকলাম, বড় করে ট্রাপিজিয়াম ড্র করলাম। ধর এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, এখানে লিখে দিচ্ছি নিচে এটা যে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। ঠিক আছে, এবিসিডি একটি ট্রাপিজিয়াম। এইটা ধরলাম, এই যে ভেক্টরটা এবি ভেক্টর, এটা ধরলাম এ ভেক্টর, আর এটাকে ধরলাম বি ভেক্টর। দেখ, এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে সমান্তরাল, এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে সমান্তরাল ভেক্টর। ঠিক আছে, কারণ এই ট্রাপিজিয়াম মানে হচ্ছে এবি আর ডিসি সমান্তরাল। এখানে লিখে দিচ্ছি এটা যে এবি সমান্তরাল ডিসি। ট্রাপিজিয়াম মানে কি? যার একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। তো এখানে এবি আর ডিসি সমান্তরাল, তাহলে এবি ভেক্টর আর ডিসি ভেক্টর যখনই পেটে অ্যারো দিলাম তাহলে ভেক্টর হয়ে গেল ওরা। তাই এই দুটো ভেক্টর সমান্তরাল, এই দুটো ভেক্টরকে বলবো সমরেখ। তোরা বলতে পারিস সমরেখ কথাটা কেন বলছে, একই রেখায় তো নেই। দেখ, আমি তাহলে একটা আরেকটা জিনিস ড্র করি, মানে সি থেকে এটা ডট 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 করে একটা সরল রেখাংশ অঙ্কন করলাম যেটা এটার সাথে সমান্তরাল। এডি আর এটা মনে কর নাম দিলাম ই, এডির সাথে সি সমান্তরাল করে আঁকলাম, মানে সিটা ড্র করলাম প্যারালাল টু ডি। ঠিক আছে, তাহলে এইটা কী হবে বলতো, এটা একটা হয়ে যাবে সামান্তরিক, কারণ ট্রাপিজিয়ামের জন্য এটার সাথে এটা সমান্তরাল, আবার অঙ্কনের জন্য ডিএ আর সি সমান্তরাল, তাহলে এটা একটা সামান্তরিক। সামান্তরিক যদি হয়, জাস্ট আগের ছবিটা দেখ, সামান্তরিক হলে এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এর পেটে যদি এটা অ্যারো দিই তাহলে এটাও হবে বি ভেক্টর। অর্থাৎ ডিসি যদি বি ভেক্টর হয় তাহলে এইও বি ভেক্টর। তাহলে এবার দেখ ছবিটায় যে বি ভেক্টর আর এ ভেক্টর কী হলো, বি ভেক্টর এ ভেক্টর একই সরলরেখায় আছে, তাহলে এটা সমরেখ ভেক্টর হয়ে গেল। তাহলে ভেক্টরের ক্ষেত্রে এটা আমরা বলতে পারি সমরেখ, মানে সমান্তরাল সমরেখ একই কথা হয়ে যাচ্ছে ভেক্টরের ক্ষেত্রে। মানে আমাদের ছবি অনুযায়ী যে এ বি সমরেখ ভেক্টর। তাহলে সমরেখ ভেক্টর কখন হবে? যখন দুটো ভেক্টর তাদের দিক একই হবে অথবা বিপরীত হবে, মানে দুটি ভেক্টরের একই দিক বা বিপরীত দিক। ঠিক আছে, মানে সেম ডিরেকশন অর অপোজিট ডিরেকশন, দ্যাট উইল বি দ্য কোলিনিয়ার ভেক্টর। যেমন এখানেও বলতে পারি যে এ বি আর ডিসি যদি কোলিনিয়ার বলি, নো প্রবলেম, মানে সমরেখ বলি। আবার ডিএ আর বিসি এরা যদি সমরেখ বলি তাহলেও নো প্রবলেম, তাই তো? আমি যদি এ বি আর ডিসিকে সমরেখ বলি কোনো সমস্যা নেই, আবার ডিএ আর বিসিকে সমরেখা বললেও কোনো সমস্যা নেই, দুটোই সমরেখ ভেক্টর। তাই এটা গেল সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর একটা থিওরি আছে, থিওরিটা আমি এখানে লিখে দিই, খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে দেখ, দুটো ভেক্টরের এই যে এ ভেক্টর বি ভেক্টর একই ডিরেকশান, শুধু ম্যাগনিচিউডগুলো আলাদা, একটা ম্যাগনিচিউড এ বি, একটা ম্যাগনিচিউড ই, মানে ম্যাগনিচিউডটা ডিফারেন্স করে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা থিওরি আছে যে এ বি সমরেখ ভেক্টর, থিওরিটা আমি বড়টাই লিখছি, যে এ বি টিজ বলে লিখলাম থিওরি, এ এবং বি সমরেখ আই ডবল এফ মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ ইকুয়াল টু ল্যামডা বি, যেখানে ল্যামডা হচ্ছে কোনো স্কেলার, মানে রিয়েল নাম্বার, ল্যামডা কোনো রিয়েল নাম্বার। ঠিক আছে, তবে এটা জিরো হওয়াটা বাঞ্ছনীয় নয়, তাই জিরোটা বাদ দিলাম।
তাহলে এ আর বি হচ্ছে সমরেখ ভেক্টর, এখানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা বি ভেক্টর। এইটা দিয়ে অনেক প্রবলেম আছে, প্রচুর অঙ্ক আছে, করতে হতে পারে। মানে ইফ অ্যান্ড অনলি কথাটা মানে কি, যে এ বি সমরেখ হলে এটা হবে, আবার এইটা যদি হোল্ড করে, মানে এই ইকুয়েশনটা যদি হোল্ড করে, তাহলে এ বি সমরেখ হবে। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিসে আসবো, সেটা বলছে জিরো ভেক্টর আর নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর মানে নাল ভেক্টরও বলে। মানে একে লেখা হয় কি, ওই জিরো লিখে অ্যারো। তোরা বইতে দেখবি জিরোটাকে বোল্ডে লেখা আছে, ওই জায়গাটা অনেকে গন্ডগোল করে। জিরোকে বোল্ডে লেখা হবে, জিরো যদি বোল্ডে লেখা থাকলে তাহলে ভেক্টর, আর জিরো যদি বোল্ডে না লেখা থাকে তাহলে হচ্ছে সেটা স্কেলার জিরো, যে জিরো আমরা এতদিন করে এসেছি সেই জিরো। আর যখন জিরোটাকে বইতে দেখবি বোল্ডে লেখা আছে, তাহলে ওটা জিরো ভেক্টর। ঠিক আছে, তার মানে শূন্য ভেক্টর। আমরা তো এখানে বোল্ডে লিখতে পারবো না, আমরা অ্যারো দিয়ে লিখবো, জিরোর মাথায় অবশ্যই অ্যারো না দিলে কিন্তু তার স্কেলার বোঝাবে, ভেক্টর বোঝাবে না। মানে যার মান হচ্ছে শূন্য, যার মান শূন্য, মানে সোজা কথায় আমি যদি মানে জিরো ভেক্টর, তার যদি ম্যাগনিচিউড নিই, দুদিকে দাঁড়িয়ে মানে ম্যাগনিচিউড বলেছিলাম আগে, তাহলে সেটা হবে জিরো, মানে এটা হচ্ছে ভেক্টর। জিরো ভেক্টর, এটা ভেক্টর, এটা হচ্ছে কি স্কেলার, মানে এর ম্যাগনিচিউড হচ্ছে শূন্য। একক ভেক্টর, একক ভেক্টর মানে হচ্ছে ইউনিট ভেক্টর, হ্যাঁ, তাকে একক ভেক্টর বলবো। একক ভেক্টর মানে তাকে সাধারণত ধর এন একটা ভেক্টর, মানে সবসময় স্মল লেটার দেওয়া হয়, স্মল আলফাবেট মানে স্মল লেটার দেওয়া হয়, স্মল লেটারের মাথায় অ্যারো দেওয়া হয়। শুধুমাত্র একক ভেক্টরের ক্ষেত্রে এটা এরকম একটা ক্যাপ বলা হয়, এন ক্যাপ, মানে এন ক্যাপ, এরকমভাবে পড়া, হ্যাঁ, এন ক্যাপ, মানে এটা পড়ার নিয়ম আর কি। তাহলে একক ভেক্টর মানে কি, যার মান হচ্ছে 1, মানে সোজা কথায় কি, যে এন ক্যাপ তার ম্যাগনিচিউড করলে হবে 1। যদি কোনো ভেক্টরের ম্যাগনিচিউড 1 হয়, তার মানেই সেটা হচ্ছে একক ভেক্টর। এরকম বিভিন্ন ভেক্টরগুলো শিখলাম। কতগুলো জিনিস জানতে হবে, যেমন মনে কর একটা থিওরি লেখা যাক, আর একটা থিওরি লিখছি, যে এ ভেক্টর বরাবর, আচ্ছা এটা থিওরি 2 দিতে পারিস, আমার থিওরি আগেরটা থিওরি 1 দিয়ে দিবি। এ ভেক্টর বরাবর একক ভেক্টর হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিচিউড। মানে কোনো ভেক্টরকে তার ম্যাগনিচিউড দিয়ে যদি ডিভাইড করা হয়, কোনো ভেক্টরকে তার ম্যাগনিচিউড যদি ডিভাইড করা হয়, তাহলে কিন্তু একক ভেক্টর পাওয়া যাবে। থিওরেম 2-3 মনে করো, একটা থিওরেম এখানে লিখছি, যে ল্যামডা একটা স্কেলার কোয়ান্টিটি, আগেই বলেছি, ল্যামডা এ ভেক্টর, ম্যাগনিচিউড ল্যামডা এ ভেক্টর, তাহলে ল্যামডাটা এইভাবে লেখা যায়, আলাদা করা যাবে আর কি। ল্যামডা যদি স্কেলার হয় তাহলে এটা আলাদা করা যাবে। ল্যামডার মাথায় অ্যারো নেই মানে ওটা স্কেলার অবশ্যই, কারো মাথায় অ্যারো না থাকা মানে, ক্যাপ না থাকা মানে সেটা অবভিয়াসলি সেটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এখানে এইভাবে এটা লেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, থিওরেম 4, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে ধরলাম যে এ ভেক্টরের মান, মানে এর ম্যাগনিচিউড ধরলাম এক্স একটা স্কেলার, মাথায় অ্যারো নেই বুঝতেই পারছিস, মান তো আর ভেক্টর হবে না, মান তো স্কেলার হবে। এ ভেক্টরের মান এক্স, এবং এ ভেক্টর বরাবর একক ভেক্টর, এই ভেক্টর বরাবর একক ভেক্টর ধরলাম এন ক্যাপ। তাহলে দেন এ ভেক্টর ইজ ইকুয়াল টু হবে এক্স এন ক্যাপ।
ঠিক আছে, মানে এটা এখান থেকেই আসছে কিন্তু বিষয়টা, মানে এটাকে আমি এক্স ধরেছি, এ ভেক্টর বাই এক্স ইজ ইকুয়াল টু এন ক্যাপ ধরেছি, তাহলে কোনে কোনে গুণ করলে এ ভেক্টর সমান এক্স এন ক্যাপ, মানে এখান থেকেই জিনিসটা আসছে। মানে এই পাশে এটা দেখিয়ে দিচ্ছি যে এ ভেক্টর বা এটা এক্স ধরেছি ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু ধরলাম এন ক্যাপ, তাহলে কস্ট মাল্টিপ্লিকেশন করলেই পেয়ে যাবো এই ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স এন ক্যাপ। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই যে এই ভেক্টরটা একক ভেক্টর কেন বলছি, এটা একটা ভেক্টর অবভিয়াসলি, কারণ মাথায় অ্যারো আছে, তাই তো। এবার এটাকে যদি ম্যাগনিটিউড করা হয়, মানে এবার ম্যাগনিটিউড এ ভেক্টর বাই ম্যাগনিটিউড এ ভেক্টর, মানে এই ভেক্টরটাই ম্যাগনিটিউড করলাম দুদিকে দাঁড়িয়ে দিয়ে, তাহলে এই যে এইটা তো স্কেলার কোয়ান্টিটি, এই যে ম্যাগনিটিউড এ ভেক্টর, কোনো ভেক্টরের ম্যাগনিটিউড তার ভেক্টর হবে না, সেটা স্কেলার, তা সেটা কী হবে, বাইরে বেরিয়ে আসবে, তাহলে ওয়ান বাই ম্যাগনিটিউড এ ভেক্টর হবে। আর তুই ভাবছি যে বাইরে আবার একটা ম্যাগনিটিউড আছে, বাইরে একটা মড সাইন দেবো কি না, কিন্তু বাইরে মড সাইন দেওয়ার দরকার নেই, দুটো মড সাইন, কারণ এটা মানেই পজিটিভ কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। আর এ ভেক্টরের ম্যাগনিটিউড, তাই দুটো কেটে যাচ্ছে, কেটে গিয়ে কত হচ্ছে 1, তাহলে এটার ম্যাগনিটিউড যেহেতু 1, তাহলে এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর। তাহলে এই বিষয়গুলো আমাকে তাহলে জানতে হবে আর কি। আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে যে এ ভেক্টর বরাবর একক ভেক্টর, মানে এটা একক ভেক্টর বোঝা গেল, কেন ম্যাগনিটিউড 1, তাহলে এ ভেক্টর বরাবর কেন বলছি, কারণ এই ভেক্টরটা কি, এ ভেক্টরকে একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে মাল্টিপল করা হয়েছে, গুণ করা আছে। তা কোনো ভেক্টর যদি স্কেলার মাল্টিপল হয়, তাহলে সেটার সাথে কী হবে, কোলিনিয়ার হবে, কারণ কোলিনিয়ারের কন্ডিশনে কী বলেছিলাম, এ ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা বি ভেক্টর, তাই তো। তাহলে এ আর বি কোলিনিয়ার হয়ে যায়, তাহলে কোনো ভেক্টরকে যদি আমি কোনো ল্যামডা দিয়ে, মানে কোনো স্কেলার দিয়ে মাল্টিপল করলাম, তাহলে সেক্ষেত্রে সেটার সাথে মূল ভেক্টরটা, মানে এ ভেক্টরটা কী হবে, কোলিনিয়ার হবে। কোলিনিয়ার মানেই তো বরাবর কথাটা লেখা যাবে, ওই জন্য এটা লিখতে হলো, এই ভেক্টর বরাবর সমান এটা লেখা যায়। তাহলে এই হচ্ছে বিভিন্ন ভেক্টরের জিনিসপত্র, এগুলো আমাকে জানতে হবে যে কত রকমের ভেক্টর আছে, তার এই থিওরেমসগুলো জানতে হবে, কারণ এগুলো অঙ্ক করতে গেলেও কাজে লাগবে, পরবর্তী থিওরেমের জন্য কাজে লাগবে। এরপরে আমি আসবো যেটা, যে ভেক্টর শেখার পর আমরা কী করতে পারি, যখন আমরা নতুন কিছু জিনিস শিখি, মানে নতুন নাম্বার শিখলাম, আমরা ছোটোবেলায় রিয়েল নাম্বার শিখেছিলাম, বাস্তব সংখ্যা, তার যোগ বিয়োগ গুণভাগ শিখেছিলাম, আমরা ইমাজিনারি নাম্বার শিখেছিলাম তাই তো, তার অনেক কমপ্লেক্স নাম্বার কি, যেটা কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ গুণভাগ আমরা শিখেছিলাম। আমরা যেমন করণী শিখেছিলাম, সেই করণীরও যোগ বিয়োগ গুণভাগ শিখেছিলাম। তা আমরা যখন ম্যাট্রিক্স শিখেছি, ম্যাট্রিক্সেরও তো যোগ বিয়োগ সব শিখেছি, গুণ সব শিখেছি। তাই এখানেও তো এমনি ভেক্টরও তাহলে যোগ বিয়োগ কী আছে দেখা যাক, যোগ বিয়োগ গুণ কী হবে সেটা দেখতে হবে, সেগুলো বলছে অপারেশনস, তাহলে ভেক্টর অপারেশনস জানতে হবে, মানে অ্যালজেব্রিক অপারেশনস অন ভেক্টর বলে, অ্যালজেব্রিক অপারেশনস অন ভেক্টরস, সেগুলো প্লেন যোগ বিয়োগ গুণ এইগুলো আর, মানে যেমন যোগ, মানে দুটি ভেক্টরের যোগ, এই দুটি ভেক্টরের যোগ আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে সামান্তরিক সূত্র। তা প্রথমে আমি ত্রিভুজ সূত্রটা দেখাচ্ছি। মনে কর দুটো ভেক্টর আমি ড্র করছি, যে ধরলাম এই একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এর সাথে মনে কর যোগ করতে হবে, ধরলাম এই একটা ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। দুটো ভেক্টর দেখতে পাচ্ছি যে দুটো ভেক্টর ডিফারেন্ট ম্যাগনিটিউড, ডিফারেন্ট ডিরেকশানস, দুটো ভেক্টর আছে, এই দুটোকে অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করবো, ত্রিভুজ সূত্র দিয়ে কীভাবে অ্যাড করা হবে। তার মানে এই যে ভেক্টরটা, একটা ত্রিভুজের পরপর দুটো বাহু বরাবর এই দুটো ভেক্টরকে চিহ্নিত করতে হবে। ধর আমি একটা ত্রিভুজে একটা বাহু আঁকছি, ঠিক এস সমান করে, ধর আমি একদম এস সমান করে আঁকবো, তাই এস সমান মানে কি, সমান্তরাল হবে এবং ম্যাগনিটিউডটা সেম হবে, ঠিক আছে, এটা ম্যাগনিটিউড সেম হবে। এইভাবে এটা করলাম, ধরলাম এটার সাথে এটা ইকুয়াল, আর এটা যেদিকে আছে এটাও সেদিকে আছে প্যারালাল, তাহলে এটা মনে করো আমি নাম দিলাম ও এ, তাহলে ওয়ে ভেক্টরটা হচ্ছে, যখন অ্যারো দিলাম ভেক্টর হয়ে গেল, তাহলে ওয়ে ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, তাই তো। সমান ভেক্টর বিষয়টা দেখে না একবার, সমান ভেক্টর বলতে কী বোঝায়, যে ম্যাগনিটিউড সেম হবে, ডিরেকশনও সেম হবে, তাহলে ওয়ে ম্যাগনিটিউডটা এই ম্যাগনিটিউডের সাথে সেম,
ডিরেকশানও সেম, তাহলে এটাও এ ভেক্টর। এবার বি ভেক্টরটা এইভাবে ড্র করতে হবে, তাহলে এখান থেকে ওর সমান্তরাল করে ড্র করতে হবে। তাহলে আমি এর সমান্তরাল করে ড্র করছি, চেষ্টা করছি আর কি সমান্তরাল করে ড্র করলাম, বেঁকে গেল বোধ হয়, এখান দিয়ে যাবে, স্কেল হলে ভালো হতো। এইভাবে করলাম, তাহলে এটা বি ভেক্টর হলে এটাও কী হবে বি ভেক্টর। এটার নাম দিলাম মনে কর বি, এটা অ্যারো দিয়ে দিলাম। তাহলে এ বি ভেক্টরটা বি ভেক্টরের সাথে সমান। এটা একটু বেঁকে আছে, একটু সোজা করে দিই, এটা বি ভেক্টর, অ্যারো দিতে হবে মাঝে। তাহলে ও এ বি মানে পরপর দুটো বাহু সূচিত করতে, মানে এ ভেক্টরটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে বি ভেক্টরটাকে আমি ড্র করলাম। তাহলে বিপরীত দিকে মানে ও এ বি যে ডিরেকশানে আছে তার বিপরীত ডিরেকশানে আমি যদি নিই, তাহলে যে ভেক্টরটা পাওয়া গেল এইটা হচ্ছে এ প্লাস বি, মানে এইটা হচ্ছে এ প্লাস বি, যাকে আমরা রেজাল্ট্যান্ট বা লব্ধি ভেক্টর বলি আর কি। মানে অনেক সময় রেজাল্ট্যান্ট আর দিয়ে চিহ্নিত করা হয়, আর ভেক্টর সমান এ প্লাস বি, মানে আরটা যেন যোগফল আর কি, তাই তো। যোগফলটাকে আমরা লব্ধি ভেক্টর বলি বা রেজাল্ট্যান্ট বলি, সেই জন্য ক্যাপিটাল আর অ্যারো দিয়ে লেখা হয়। তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সেটা হচ্ছে ওবি। তো এইটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র, মানে ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু ওবি। মানে আমি যদি জাস্ট জ্যামিতি দিয়ে লিখি তাহলে জিনিসটা এরকম হবে, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ওবি ভেক্টর। মানে কীরকম দেখ, এই জায়গাটায় মিল আছে, মানে ও এ মানে এতে গিয়ে শেষ হয়েছে, এ থেকেই আবার পরের ভেক্টরটা শুরু হয়েছে। তাহলে ইনিশিয়াল পয়েন্ট মানে একদম শুরুর যে পয়েন্টটা ও আর শেষ যে পয়েন্টটা বি, সেই দুটো নিয়ে হয়ে যাচ্ছে তোর ওবি ভেক্টর, মানে যোগফলটা পাওয়া যাচ্ছে। ঠিক, মানে তোকে যদি মানে চোখ বুঝে কিছু বলে, ধর একটা ভেক্টর আমি লিখছি যে পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর, আমি ছবি আঁকছি না, জাস্ট লেখা থেকেই বোঝা যাবে যে পি কিউ প্লাস কিউ আর, মানে কিউতে শেষ, সেখানে কিউতে শুরু, তাহলে এর যোগফলটা কী হবে পি আর, মানে অরিজিনালি ইনিশিয়ালি কি পি আর শেষে হচ্ছে আর, তাহলে পি আর ভেক্টর। এটাই হচ্ছে ভেক্টরে ত্রিভুজ সূত্র দিয়ে যোগফল করা হচ্ছে। আরেকটা হচ্ছে তোর সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র, সামান্তরিকের ক্ষেত্রে কী করা হয়, এই দুটো ভেক্টরকে আমরা মানে একটা সামান্তরিকের একটা শীর্ষবিন্দু থেকে পরপর দুটো বাহুকে ভাববো আর কি। সামান্তরিকে কোনো একটা শীর্ষবিন্দু থেকে, সামান্তরিকে কোনো একটা ভার্টেক্স থেকে পরপর নয়, মানে শীর্ষবিন্দু থেকে যে দুটো বাহু পাওয়া যাবে সেই দুটো বাহু দিয়ে এ আর বিকে সূচিত করতে হবে। ধর আমি একটা সামান্তরিক আঁকছি এখানে, ধর এরকম একটা সামান্তরিক আঁকলাম, আমি ওটাকেই করছি। ধর মনে কর ও এ একটা সামান্তরিক, ওই একটা বাহু আর কি, তাহলে ও এ হচ্ছে এ ভেক্টর, মানে আমি ও এটাকে এর সমান্তরাল করে বা সমান করে এঁকেছি। এবার আমি যে বি ভেক্টরের সমান করে একটা এখানে ড্র করছি, তাহলে এখান থেকে মনে কর ওবিটাকে ড্র করছি এইভাবে, এটাই আঁকতে গিয়ে অসুবিধা হচ্ছে, তো ওবি ভেক্টর, মানে এটা অ্যারো দিলাম পেটের মাঝে, তাহলে এটা বি ভেক্টর হলো, তাই তো। এটা ও এ ভেক্টর, এটা ওবি ভেক্টর। এবার ও এ আর ওবি দিয়ে একটা সামান্তরিক তৈরি করতে হবে, এরকম করে ডট 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 করে একটা প্যারালাল করলাম, এটা প্যারালাল একটা করলাম, তাহলে দেখ খুব ইজিলি একটা সামান্তরিক তৈরি হয়ে গেল। তোরা খাতায় যখন করে নিবি তখন স্কেলে করে নিবি এগুলো, আমি তো এক হাতে করছি, স্কেল ধরতে পারবো না। তাহলে ও এ সিবি একটা সামান্তরিক করলাম, তাই তো। ও এ সিবি একটা সামান্তরিক হলো, এই যে ও দিয়ে মানে তাদের যে কোইনিশিয়াল পয়েন্ট, মানে এ আর বি এদের যে কমন পয়েন্টটা, ওটা কমন পয়েন্ট, তো ও এ মানে এ ভেক্টর, ও বি মানে বি ভেক্টর, তাহলে ও হচ্ছে কমন পয়েন্ট। তাহলে ও কমন পয়েন্ট দিয়ে যে কর্ণটা তৈরি হচ্ছে, সামান্তরিকের যে কর্ণটা হচ্ছে, মানে এই যে কর্ণটা পেলাম, এই কর্ণটাই হচ্ছে আর ভেক্টর, মানে এ প্লাস বি। ঠিক আছে, দেখ এটার সাথে এটা সেম, তো একই জিনিস আর কি, দেখ এটাও যেমন এটাও সেরকম। তাহলে এটাই হচ্ছে সামান্তরিক সূত্র, মানে সামান্তরিকে কোনো একটা শীর্ষবিন্দু দিয়ে যে শীর্ষবিন্দুর দুদিকে যে দুটো বাহু আছে সেই দুটো বাহুকে
আমি এ আর বি এই দুটো ভেক্টর দিয়ে চিহ্নিত করলাম, করার পরে একটা সামান্তরিক অঙ্কন করলাম বা কল্পনা করলাম, তাহলে ওই যে কোইনিশিয়াল পয়েন্ট মানে দুটো ভেক্টরের যে কমন পয়েন্টটা, সেই কমন পয়েন্ট দিয়ে যে কর্ণটা তৈরি হচ্ছে, সেই কর্ণটা হচ্ছে এ আর বি এর যোগফল। তো এটা হচ্ছে দুটো ভেক্টরের যোগ, ঠিক আছে? এটা হচ্ছে দুটো ভেক্টরের যোগ। যদি একাধিক ভেক্টরের যোগ হয় তাহলে হচ্ছে বহুভুজ সূত্র নিতে হবে, মানে ত্রিভুজ সূত্রটাকে এক্সটেন্ড করে দিয়েছে, আর কিছু না। বহুভুজ সূত্র মানে আর কিছুই না, ভয়ঙ্কর কিছু না, বা ত্রিভুজ সূত্রটাকে এক্সটেন্ড করছে। হ্যাঁ, আমি এখানে তাহলে ধরছি 2 নম্বর ধরলাম যে 2-এর বেশি ভেক্টরের যোগ। আমি সবসময় তোদের জ্যামিতির এক্সাম্পলটা দিচ্ছি, কারণ তোদের ম্যাথামেটিক্সে ভেক্টর মানে হচ্ছে জ্যামিতির অ্যাপ্লিকেশান। জ্যামিতির অ্যাপ্লিকেশানটা তোদের ভালো করে জানতে হবে, এবং জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটাই তোদের বেশি করে লাগবে। দুটোর বেশি ভেক্টরের যোগ, একাধিক ভেক্টর। ধর আমি এরকম কতগুলো ভেক্টর পরপর লিখছি আর কি। ধর এই একটা ভেক্টর, ছোটো করছি, বেশি বড় করছি না, মনে কর। তারপরে এই একটা ভেক্টর, তারপর মনে কর এই একটা ভেক্টর, 3টে আর নেবো। আর নিয়ে যাক তাহলে একটা মনে কর আটা ধরলাম, মনে করি এই একটা ভেক্টর, 4টে ভেক্টরকে যোগ করতে হবে। মনে কর এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, 4টে ভেক্টরকে অ্যাড করতে হবে, ঠিক আছে? এখানে তাহলে আমাকে একটা বহুভুজ কল্পনা করতে হবে। এখানে 4টে ভেক্টর আছে, মানে চতুর্ভুজ। চতুর্ভুজও তো একটা বহুভুজ। চতুর্ভুজ বা পঞ্চভুজ কল্পনা করতে হবে, কারণ একটা রেজাল্ট্যান্ট আসবে। মানে পঞ্চভুজ কল্পনা করতে হবে, মানে পর এই বাহুগুলো থাকবে। প্রথম বাহুটা এ, তার সেই বাহুটা যখন শেষ হবে তারপরে বাহু থেকে বিটা যেখানে শেষ হবে তারপরে বাহু থেকে সি, এভাবে শুরু করতে হবে। তার প্রথমে মনে কর আমি এই পয়েন্টটা থেকে শুরু করছি। এটা মনে কর ও পয়েন্ট নাম দিলাম, ইনিশিয়াল পয়েন্ট মানে অরিজিন। এ ভেক্টরের সমান করে একটা বাহু কল্পনা করলাম, এটা এই ভেক্টরের সমান। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, ও এ মানে এ ভেক্টর। এটা যেখানে শেষ হচ্ছে সেইখান থেকে বিটা কল্পনা করলাম, তো এইটা মনে কর বি ভেক্টর। মোটামুটি করছি আর কি, আমি তো একদম পুরো স্কেল দিয়ে মেপে করছি না। এটা মনে কর বি ভেক্টর, এটা নাম দিলাম মনে কর বি, তাহলে এটা বি ভেক্টর। তা বি ভেক্টর যেখানে শেষ হচ্ছে, কোথায় শেষ হচ্ছে? বি পয়েন্টে শেষ হচ্ছে। বি পয়েন্ট থেকে আবার সিটা ড্র করতে হবে, তাহলে সিটা এইটার প্যারালাল করে এরকম একটা ড্র করলাম। তাই এটা মোটামুটি করছি এরকম। এটা বিসি ধরলাম, তাই এটা হচ্ছে সি ভেক্টর। যে বিসি আর সি ভেক্টর সেম। আবার এখান থেকে ডি ভেক্টর, তাহলে এখান থেকে আমি এটা সমান্তরাল করে আঁকলাম, তাহলে এটা হচ্ছে ডি ভেক্টর। এতে ডিতে গিয়ে শেষ হলো, সিডি হচ্ছে ডি ভেক্টর। তাহলে ইনিশিয়াল হচ্ছে ও, মানে শুরু হচ্ছে ও আর শেষ হচ্ছে ডি, তাহলে ওডি যুক্ত করব। এবং এটা যে অর্ডারে অ্যারোটা দেওয়া আছে তার উল্টো দিকে অ্যারোটা দিতে হবে। এই বরাবর অ্যারো দিয়েছিলাম, তাহলে এই বরাবর অ্যারো নিলে হবে না, তার অপোজিট ডিরেকশন অ্যারোটা নিতে হবে। তাহলে ওডি হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর, মানে আর ভেক্টরটা হচ্ছে এ প্লাস, আচ্ছা এখানে লিখে দিই তাহলে সুবিধা হবে, মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু আর ভেক্টর, সেটা হচ্ছে এইটা ওডি। তোরা এমনি দেখ, আমি যদি এমনি জ্যামিতি দিয়ে লিখি, মানে জিওমেট্রিক্যালি লিখি বিষয়টাকে, যে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, 4টে ভেক্টর যোগ করা হচ্ছে। তাহলে দেখ এতে শেষ এতে শুরু, বিতে শেষ বিতে শুরু, সিতে শেষ সিতে শুরু। তাহলে এখানে শুরু হচ্ছে ও দিয়ে, শেষ হচ্ছে ডি দিয়ে, তাহলে যোগফল হবে ওডি ভেক্টর। মানে ছবি আঁকার দরকার নেই, চোখ বুঝে বলে দিতে পারবে। তো এটা হচ্ছে ভেক্টরের বহুভুজ সূত্র। কী বলে এটাকে? বহুভুজ সূত্র বলে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বহুভুজ সূত্র। আচ্ছা, এবার আমরা আসবো যে দুটো ভেক্টরের মানে বিয়োগের ব্যাপারটা। মানে আমরা তো যোগ শিখলাম, তো বিয়োগটা দেখা যাক। দুটো ভেক্টরের বিয়োগ, যে দুটি ভেক্টরের বিয়োগ।
আচ্ছা, এই যে বিয়োগের ব্যাপারটা, প্র্যাকটিক্যালি বিয়োগের কোনো আলাদা করে কোনো ফর্মুলা নেই। মানে বিয়োগ হচ্ছে যোগের ফর্মুলা দিয়ে বিয়োগটা হবে। কীরকম দেখ, তোরা ছোটোবেলায় এরকম করেছিস অঙ্ক, বীজগণিত করেছিস, পাটিগণিত করেছিস। তোকে বললো 5 -2, 5 থেকে 2 বিয়োগ করতে হবে। তা আমি এটাকে তো এইভাবে লিখতাম, মনে আছে? নিচু ক্লাসে এইভাবে লেখা হতো 5 + -2। তারপর সেই সংখ্যা রেখা দিয়ে এটা যোগফল করে দেখা গেলো এটা 3 হবে। মানে 5 থেকে 2 বিয়োগ মানে 5-এর সঙ্গে -2 যোগ মানে এটা 3 হবে। বুঝতে পেরেছিস? এই হচ্ছে কনসেপ্টটা। এই কনসেপ্টটা এখানেও লাগানো হচ্ছে যে দুটো ভেক্টর a - b, তার মানে হচ্ছে যে a ভেক্টরের সাথে আমি -b ভেক্টর যোগ করলাম, তার মানে a ভেক্টরের সাথে b এর অপোজিট ভেক্টর যোগ করলাম। a ভেক্টর থেকে b ভেক্টর বিয়োগ কথাটার মানে হচ্ছে যে a ভেক্টরের সাথে b এর অপোজিট ভেক্টর যোগ করা হচ্ছে। আচ্ছা, এটা ছবি আঁকলে কেমন হবে? মানে দুটো ভেক্টর মানে ত্রিভুজ সূত্রের মতন আর কি অনেকটা। আবার তুই ত্রিভুজ সূত্র দিয়েও করতে পারিস, আবার ওই সামুদ্রিক সূত্র দিয়েও করতে পারিস। তো আমি এখানে মনে কর এরকম ড্র করছি যে এ একটা ভেক্টর, আমি সামুদ্রিকটাই করছি, যেটা মনে কর এ ভেক্টর, বড় করে নিলাম, এটা এ ভেক্টর, আর এটা মনে কর বি ভেক্টর। মানে এ ভেক্টর থেকে বি ভেক্টর মাইনাস করতে হবে। এটা নাম দিই ও এ হচ্ছে এ ভেক্টর, ও বি হচ্ছে বি ভেক্টর। তাহলে আমাকে করতে হবে কি, এ ভেক্টরের সাথে -বি ভেক্টর যোগ করতে হবে। -বি ভেক্টর মানে কি, বি এর অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টরটা একবার দেখে নিতে পারিস, মানে এটাকে পেছন দিকে বাড়াতে হবে ঠিক অতটাই, মানে অপোজিট ডিরেকশান বাট সেম ম্যাগনিচিউড, সেটা হচ্ছে ওসি নাম দিলাম। তাহলে ও বি যদি বি ভেক্টর হয়, ওসি হচ্ছে -বি ভেক্টর। তাহলে ও এ আর ওসি নিয়ে আমার কী করতে হবে, ওটা সামান্তরিক তৈরি করতে হবে। তাহলে এটা সামান্তরিক তৈরি করতে হবে। সামান্তরিক তৈরি করার পর তাহলে ও হচ্ছে কোইনিশিয়াল পয়েন্ট, মানে কমন পয়েন্ট, এটা মনে করে নাম দিলাম ডি। তাহলে ওডি যেটা আসছে এই ভেক্টরটা, এটা হচ্ছে a - b, ঠিক তো? মানে এটার সাথে এটা যোগফল, তার মানে হচ্ছে a - b, ওডি হচ্ছে a - b। তাহলে এইভাবে ভেক্টরে বিয়োগ করা হচ্ছে। এই জিনিসটাকে তুই যদি আবার মনে কর ত্রিভুজ সূত্র দিয়ে করিস তাহলে কেমন হবে? মানে আমি এখানে একই পয়েন্ট থেকে দুটো ভেক্টরকে সূচিত করেছি। আমি যদি পরপর দুটো পয়েন্ট থেকে করি, মানে এটা মনে কর এ ভেক্টর, এটা ধরলাম এ ভেক্টর, এটা মনে কর ও এ, আবার এখান থেকেই বি ভেক্টরটাকে আমি সূচিত করলাম, এটা বি ভেক্টর। মানে মোটামুটি এরকমই নিলাম, একই সাইজ একই ডিরেকশান, এটা বি ভেক্টর। তাহলে আমার বি ভেক্টরটাকে পেছন দিয়ে বাড়াতে হবে। তাহলে এইভাবে বাড়ালাম, মানে এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এ বি আর এসি সেম হবে, একই ম্যাগনিচিউড, ডিরেকশানটা অপোজিট, তাহলে এটা হচ্ছে -বি ভেক্টর। তাহলে কী করতে হবে, ও এ এসি, তাহলে ওসি হচ্ছে তাহলে কি a + - বি হবে। তাহলে ওসি হচ্ছে a + - বি, মানে a - বি। তাহলে ওসিটা হচ্ছে a - বি। তাহলে এইভাবে ত্রিভুজ সূত্র দিয়েও করা যায়, আবার সামুদ্রিক সূত্র দিয়েও করা যায়, মানে তোর যেটা খুশি সেটা দিয়ে তুই করতে পারিস। এবারে যোগের কতগুলো প্রপার্টিস দেখ, মানে যোগের ধর্ম আর কি, এরকম বলতে পারিস। যোগের ধর্ম মানে প্রথমত দেখ a + b করলে যা হবে, তাহলে b + a করলে কী হবে তাই হবে। মানে এটা কমিউটেটিভ বলে আর কি, মানে বাংলায় কী বলে, মানে এটাকে কমিউটেটিভ বলে। a + b = b + a, এইভাবে লেখা যায়, যেমন যোগে করা যায় আর কি। বিয়োগের ক্ষেত্রে হয় না, যোগের ক্ষেত্রে হয়। আর তুই যদি মনে করি a - b করিস, তাহলে b - a লেখা যাবে না, ঠিক আছে? তখন মাইনাস দিতে হবে একটা, -b - a চলে আসবে। আবার ধর এই অ্যাসোসিয়েটিভ ল, মানে সংযোগ সূত্র যেটা বলে, এটা বলে বিনিময় সূত্র বলে বাংলায়। a + b = b + a, a + b + c, এইভাবে লেখা আছে। আমি যদি এইভাবে করি a + b + c করি, তাহলে একই হবে। ওই যে বহুভুজ সূত্রটা দেখালাম a b c d, মানে তুই যদি কেউ ওলটপালট করে, মানে a তারপর c তারপর d তারপর b এরকম করে যদি যোগ করে, তাহলে কিন্তু রেজাল্টেন্ট একই আসবে, রেজাল্টেন্ট কিন্তু আলাদা কিছু আসবে না, ঠিক আছে? আবার যদি মনে করো কোনো একটা ল্যামডা, একটা স্কেলার, সেটা দিয়ে মনে করো a + b কে মাল্টিপল করা হচ্ছে, তাহলে লেখা যাবে λ a ভেক্টর + λ b ভেক্টর। আচ্ছা, যদি এরকম হয় যে a ভেক্টর থেকে a ভেক্টর মাইনাস হচ্ছে, মানে একই ভেক্টর মাইনাস, তাহলে কী লিখবো, 0 লিখবো?
না, এটা জিরো না, এটা লিখতে হবে জিরো ভেক্টর। ঠিক আছে, জিরো লিখলে কিন্তু ভুল হবে, কারণ দুটো ভেক্টর মাইনাস করে কখনো স্কেলার হয় না। মানে এটা সবসময় খেয়াল রাখবি ভেক্টরের অঙ্কের ক্ষেত্রে, যে ভেক্টরের ইকুয়াল সাইনের লেফট হ্যান্ড সাইডে ভেক্টর আর রাইট হ্যান্ড সাইডে স্কেলার, মানে একটা সাইডে ভেক্টর একটা সাইডে স্কেলার, এটা কখনোই হবে না। দুটো সাইডই ভেক্টর হবে অথবা দুটো সাইডই স্কেলার হবে, নাহলে ইকুয়াল সাইনটা আসবে না। মানে ভেক্টর ইজ ইকুয়াল টু স্কেলার এটা কখনোই হয় না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। মানে আমরা ভেক্টরের এই অপারেশনগুলো শিখলাম, এরপরে পরবর্তী অপারেশনগুলো শিখব।